বন্ধুরা, কালকে আমাদের বাড়িতে কালী পুজো শুরু হয়ে গেছে। তো কালী পুজো সকালে আজকে গোছানো হচ্ছে, কিছু দেখাবো পুজোর। ঠিক আছে, তো এখানে পুজোর সমস্ত বেলপাতার মালা গাঁথা হচ্ছে। দেখো এই যে মিস্টার সঙ্গীতা পাল, মিস্টার মিসেস তো যাই হোক, ছোট দেখাবো। বন্ধুরা, আমরা যাচ্ছি ঠাকুর নিয়ে আসতে। আমাদের অন্ধকারে মুখগুলো এখন দেখা যাবে না, পুরো ভূতের মতো লাগবে। এইটা বাইরে। তো যাই হোক, চলো গিয়ে দেখাচ্ছি। এই যে আমরা সবাই যাচ্ছি, রিঙ্কুদি আছে, দীপ আছে। চলো গিয়ে দেখাচ্ছি, আর পুজোয় কি কি হবে আমরা সবই দেখাবো, দেখতে থাকো তোমরা। তো আমরা ঠাকুর আগের দিন রাতেই নিয়ে এসেছিলাম, সম্পূর্ণটা দেখাতে পারিনি কারণ আমি ভিডিওটা করছিলাম না, আমার মোবাইল নিয়ে অন্য কেউ ভিডিও করেছিল। তো যাই হোক, তারপর সকালবেলা আমরা চলে গেছি গঙ্গায় জল নিয়ে আসার জন্য আর স্নানের জন্য। তো গঙ্গায় আমি কখনোই স্নান করিনি, ফার্স্ট টাইম আমার। আর শীতের মধ্যে আমার এমনি খুবই ঠান্ডা, তবুও কিছু করার নেই, কারণ বাড়ির বউ হিসাবে অনেক নিয়ম, সেগুলো আমার মানতে হবে। আর ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে আমার পুজো, তো সবাই যেমন বলছিল আমি তেমনভাবে ঠিক কমপ্লিট করতে পেরেছি, এটাই অনেক। তো যাই হোক, তোমরা দেখতে থাকো গঙ্গায় নেবে কিভাবে আমরা স্নান করি আর জল নিয়ে আসতে গেছিলাম। যতটুকু পেরেছি আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে, তো তোমরা দেখতে থাকো।
ঠাকুরমশাই পুজোতে বসবেন, তার জন্য সব কিছু রেডি করছেন, আর সাথে আমরাও ছিলাম। সমস্ত সব কিছু রেডি করে দিয়েছি। ঠাকুর দুটো এত বড় হয়ে গেছে যার জন্য আমরা মন্দিরে ঠিকঠাক বসাতে পারিনি ঠাকুর দুটো। তো দেখতে থাকো তোমরা বন্ধুরা। বাড়ির পুজো শেষ, পরের দিন অনেকেই ছিল, তো ঘরে ছোট্ট গ্যাসে তো অতজনের রান্না করা সম্ভব হয়নি, যার জন্য উঠোনে কয়েকটা ইট সাজিয়ে উনুন তৈরি করে সেখানে রান্না হচ্ছে। একদম শেষে দেখো এত পকোড়াটা ভাজারও টাইম দিচ্ছে না, মণ্ডলবাবু তার আগে নিয়েই খেতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, খুব ভালোভাবে পুজোটা মিটেছে আর খুব ভালো আনন্দ এনজয় করেছি আমরা। সমস্তটা ভিডিওর মাধ্যমে আমি অল্প অল্প করে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে, তো সাথে থাকো, দেখতে থাকো। আলুর দম খুঁজে পাচ্ছে না, আলুর দম দিতে যাচ্ছে এখন শিশির দা। সবাই দেখুন বন্ধুরা, মাংসের জন্য একটা জায়গা দিন। আমাদের ক্যাটারিং এসছে কোথা দিয়ে? বহরমপুর থেকে। আচ্ছা আমার ভাগনাকে একটু বেশি করে আলুর দম দাও, আমার মাংস খাওয়া লাগবে। তো দিনের বেলা আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা অনেকেই ছিল, আমার মা ছিল, আরও অনেক দাদা বৌদিরা ছিল, ওনাদেরকে নিয়ে আমরা একটু ঘুরতে এসেছিলাম স্ট্যান্ডে, চন্দননগর স্ট্যান্ডের পার্ক। তো জলের মধ্যে একটা সুন্দর রেস্টুরেন্ট তৈরি করা, তো এত সুন্দর লাইটিং ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আমি একটু ক্যামেরা করে নিলাম। তো যাই হোক, সমস্ত সব কিছু আমরা কালী পুজোয় কী করেছি দেখিয়েছি, আর খুব ভালো এনজয় করেছি বন্ধুরা, খুব ভালো লাগলো। তোমরা সাথে থাকো, আমি আরও ভিডিও দেখাতে থাকবো এভাবে। লাস্ট ভিডিওটা আমি শেষ করতে পারিনি, যার জন্য মায়ের ছবিটা দিয়ে দিলাম। তো নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো কীভাবে আমরা স্টুডিওতে রেকর্ডিং করি। তো বাই, সবাই ভালো থাকো, এইভাবে সাপোর্ট করো।